তোমাদের সাথে আজকে শেয়ার করছি একটি অত্যন্ত জনপ্রিয় কলকাতা স্ট্রিট ফুড মোগলাই পরোটা। সাথে আলুর তরকারিতে কী এমন মশলা দেয় বা কী এমন দেয় যা খেতে এত টেস্ট হয়, তাই তোমাদের সাথে আজ শেয়ার করব। আর মোগলাই তরকারিটা বানাবো। প্রথমেই সর্ষের তেল দিয়ে দেব। গরম হলে কিউব করে কাটা আলুগুলো নরম করে ভেজে নেব। এই আলুগুলোর সাইজ কিন্তু একটু বড় কাটবে। এবার স্বাদ মতো নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। আবার 2 চামচ তেল দেব। গরম হলে 1 চামচ জিরে, কাঁচা লঙ্কা। এবার এর ফ্লেভারটা চলে আসলে 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার পেঁয়াজের কালার চেঞ্জ হলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেশাবো। কাঁচা গন্ধটা গেলে টমেটো সস দিয়ে দেব। তোমরা টমেটো পিউরিও কিন্তু দিতে পারো। এবার ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর অল্প স্বাদমতো নুন দেব। তারপর অল্প জল দিয়ে ফুটিয়ে নেব। বেশি জল দেবে না, কারণ তরকারিটা কিন্তু মাখা মাখা হবে। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো। ব্যাস তৈরি আমাদের মোগলাই পরোটার তরকারি। প্রথমেই একটা বাটিতে 900 গ্রাম ময়দা, 1 চামচ নুন আর অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব সাদা তেল। এবার ভালো করে ময়াম দিয়ে মিশিয়ে নেব। ময়াম হয়েছে কিনা বোঝার জন্য কিছুটা ময়দা হাতে নিয়ে প্রেস করে দেখবেন এরকম ডেলা হয়ে গেছে কিনা, তাহলেই বুঝবেন ময়াম ঠিকঠাক হয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে নরম করে মেখে নেব। ঠিক এরকম সফট করে মেখে নেব। এবার এটা 30 মিনিট রেস্টে রেখে দেব। তারপর বড় বড় লেচি করে ওপর দিয়ে তেল মেখে একটা ভেজা কাপড় দিয়ে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এবার 1 চামচ তেলে আদা রসুন বাটা, লঙ্কা কুচি, 5 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মেশাবো। কাঁচা গন্ধ গেলে 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেশাবো। তোমরা চাইলে বাদামও দিতে পারো। ব্যাস তৈরি মোগলাইয়ের পুর। যেহেতু এগ চিকেন মোগলাই করছি, তাই 1 চামচ তেলে রসুন পেঁয়াজ ভেজে বোনলেস চিকেন নুন আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেনটা দিয়ে জল ছেড়ে দিলে ওই জলেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তাহলেই তৈরি চিকেনটা। এবার মোগলাইয়ের পুরটা তৈরি করব। 2টো ডিম, পেঁয়াজ, লঙ্কা কুচি, ওই ব্রেড ক্রাম্বসটা 3 চামচ, নুন আর 2 চামচ চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মোগলাইটা কিভাবে বানাবো চলো দেখে নাও। একটা লেচি তেল মাখিয়ে ভালো করে পাতলা করে বেলে নেবে। আঁকা বাঁকা হলেও কোনো অসুবিধা নেই। এবার দুদিক দিয়ে এরম করে মুড়ে নেবে। তারপর ওই পুরটা দিয়ে একটু স্প্রেড করে নেব। তারপর দুদিক দিয়ে এইভাবে মুড়ে নেব। আর সাইডটা ভালো করে প্রেস করে দেবে যাতে পুরটা বেরিয়ে না যায়। আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকম ডিজাইন করেছি, চাইলে তোমরা এটা করতেও পারো। গরম করে নিয়েছি ভাজার জন্য। তেল গরম হলে মোগলাই পরোটাটা দিয়ে লো ফ্লেমে ভাজবো, না হলে ওপরটা রান্না হবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে দুদিকটা একটু সময় নিয়ে ভেজে নেবে। এবার লাল লাল করে দুদিক ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। মোগলাই পরোটাটা কতটা ক্রিস্পি হয়েছে দেখো। ছুরি দিয়ে এবার এরম সাইজের আমি কেটে নিচ্ছি। ভেতরটা দেখো ভালোভাবে রান্না হয়েছে। চিকেনের পিসগুলো অনেকটা পড়েছে। ওপরটা কতটা ক্রাঞ্চি আর ভেতরটা কত সফট, খেতেও কিন্তু অসাধারণ। তো চলো এবার প্লেটটা সাজিয়ে নিই। একটু স্যালাড, যার মধ্যে আছে শসা আর পেঁয়াজ, মোগলাই পরোটার তরকারি, মোগলাই পরোটা, টমেটো সস। খেতে অসাধারণ হয়েছিল। সবাইকে বলবো এরকম একবার বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। বাই।